ভারতবাসী হিসাবে সত্যি গর্বিত যে এত বড় একটা স্ট্যাচু যেটা বিশ্বের সবচেয়ে উঁচু সেটা আমাদের দেশেই রয়েছে। দিদির দেওয়া যুবসাথীর 1500 টাকায় মোদির স্ট্যাচু অফ ইউনিটিতে এসে পিৎজা খাচ্ছি, আলাদাই ব্যাপার। এই ট্রেনের টিকিট 10 দিন আগে চালু হয়। এত বড় যে কিছু হতে পারে এবং সেটা আমাদের ভারতবর্ষে আছে, সত্যি ভেবে গর্ব হচ্ছে। স্ট্যাচু অফ ইউনিটি, যা ভারতবর্ষের গুজরাট রাজ্যে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। এটি স্বাধীনতার নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে তৈরি। 182 মিটার উচ্চতার এই মূর্তি ভারতের ঐক্য, শক্তি ও স্বপ্নের প্রতীক। এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং আমাদের জাতীয় গর্বের প্রতীক। আহমেদাবাদ পৌঁছানোর পরে সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম গুজরাটের একতানগরে এবং সেখান থেকে ঘুরে দেখেছিলাম বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। কিভাবে আপনারা ঘুরবেন, কত কি টিকিট, কোথা থেকে টিকিট কাটবেন, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর পর্বটি। গুড মর্নিং, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভ্লগে আহমেদাবাদ থেকে। আর এখন আমি আছি হচ্ছে আহমেদাবাদ স্টেশনে। আর আজকে তারিখ হচ্ছে 24শে মার্চ 2026। আর আজকে জার্নি করব হচ্ছে আহমেদাবাদ থেকে একতানগরের পথে বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। যাব কিসে? 20,946 আহমেদাবাদ একতানগর জনশতাব্দী এক্সপ্রেসে করে। ট্রেন দিয়ে দিয়েছে 7:55-তে ট্রেন, এখন বাজে হচ্ছে 7:16। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এসে গেছি। এই হচ্ছে আমাদের ট্রেন একতানগর জনশতাব্দী। এর মধ্যে আছে হচ্ছে একটা ভিস্টাডোম কোচ। আর ট্রেনটা কিন্তু খুবই ছোট, একটা হচ্ছে এসি চেয়ার কার আছে আর 3টে হচ্ছে নর্মাল জেনারেল আছে। এই হচ্ছে ট্রেনের কোচ কম্পোজিশন। আর আমি আজকে যাব হচ্ছে সেকেন্ড সিটিংয়ে, আমার হচ্ছে D1-এ সিট পড়েছে। এই হচ্ছে ট্রেনের সিট কম্পোজিশন, 3x3, ওদিকে 3টে, এদিকে 3টে, আবার এদিকে 3টে, এদিকে 3টে। আমার হচ্ছে এই 90 নম্বর সিটটা, উইন্ডো সাইড। সময় হয়েছে সকাল 7:55। একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে একতানগরের উদ্দেশ্যে আহমেদাবাদ থেকে। আর আজকে আমরা কভার করবো হচ্ছে 182 কিলোমিটারের যাত্রাপথ। সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা 55 মিনিট। টোটাল হল্ট হচ্ছে 3টে, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 39টা। হল্টগুলো হচ্ছে, পরবর্তী হল্ট হচ্ছে নাদিয়াদ, তারপর হচ্ছে আনন্দ জংশন, ভাদোদারা জংশন, তারপর হচ্ছে একতানগর। আর এই যাত্রাপথে আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিশন স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার। এই ছাড়লাম হচ্ছে আহমেদাবাদ জংশন। বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। আর আজকে আহমেদাবাদ থেকে যাচ্ছি একতানগর। আবার রাত্রিবেলা এই ট্রেনটাতেই ফিরবো হচ্ছে একতানগর থেকে আহমেদাবাদ। রাত্রিবেলা আবার এই ট্রেনটা 8:50-এ আছে, সেটা আমি আপনাদেরকে বলে দেবো, তখন এসিতে টিকিট আছে। আর এর পরবর্তী পর্বের যে ট্রেন ব্লগটা আছে সেটা খুব এক্সাইটিং একটা ট্রেন ব্লগ, অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ওদিক দিয়ে ঢুকছে হচ্ছে জব্বলপুর সোমনাথ এক্সপ্রেস। এটা আহমেদাবাদ জংশনে ঢুকছে। এই ভিডিওতে আমি স্ট্যাচু অফ ইউনিটিকে একটু বেশিভাবে দেখাবো, আর ট্রেন ব্লগ তেমন কিছু দেখানোর নেই। এই একই রুটে কালকে পরবর্তী যে ট্রেন ব্লগ আছে সেটা আবার জার্নি করব, তাই একই রুট বারবার দেখিয়ে লাভ নেই করব। এর পরবর্তী স্টেশন নাদিয়াদ, তারপরে আনন্দ, তারপর ভাদোদারা, তারপর হচ্ছে একতানগর। আপনাদের সাথে আবার একতানগরে নেমে কথা হচ্ছে যে কখন একতানগরে পৌঁছালাম। আপনারা যেরকম নর্মাল ট্রেনে টিকিট কাটেন 2 মাস আগে, ওরমভাবে পাবেন না 2 মাস আগে টিকিট। এই ট্রেনের টিকিট 10 দিন আগে চালু হয়, আপনারা IRCTCর ওয়েবসাইট থেকে কেটে নিতে পারেন। 10 দিন আগে মাথায় রাখবেন, 2 মাস আগে কিন্তু নয়, 10 দিন আগে এই ট্রেনের টিকিট ওপেন হয়।
সময় হয়েছে সকাল 10:37। আহমেদাবাদ থেকে 182 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে একতানগরে। একতানগরের নর্মাল নাম হচ্ছে কেভারিয়া। এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে বাস ধরবো, বাস ধরে স্ট্যাচু অফ ইউনিটি। আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে একতানগর স্টেশন, অপূর্ব সুন্দর একতানগর স্টেশন। এখানে এসি বাস রয়েছে, এই বাসগুলো স্ট্যাচু অফ ইউনিটির সামনে কিন্তু নিয়ে যাবে। এই বাসগুলো হচ্ছে ফ্রি। আর এখানে অটোও আছে, গাড়িও আছে, সেটা করেও আপনারা যেতে পারেন। এই যে পেছনে বাসটা আছে, এই বাসটা যাবে, এবারে এই বাসটা আসছে, এইটা করে যাব হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এই দেখুন স্ট্যাচু অফ ইউনিটি লেখা। সবাই পাগলের মতো উঠছে বাসে, দেখতেই পাচ্ছেন। চরম মারামারি করে উঠছে বাসের মধ্যে। উঠ ভাই, ওঠ তোরা ওঠ। মারামারি করে উঠে গেছি বাসে। যাই হোক, চলুন, এই বাসটা ভর্তি হলেই ছেড়ে দেবে। এটা যাচ্ছে হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। আপনারা যখন আসবেন ফ্রি বাসে করেই চলে যেতে পারেন হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এবার স্ট্যাচু অফ ইউনিটি যাই, গিয়ে বাকি সমস্ত রকম ডিটেলস, কোথা থেকে অনলাইনে টিকিট করবেন বা কী, সমস্ত ডিটেলস দিয়ে দেবো আপনাদেরকে। চলে এসেছি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির বাস স্ট্যান্ডে। এই আমার পেছনে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই দিকে বাসটা নামিয়েছে। বিশাল বড় একটা বাস স্ট্যান্ড। আর ওই একতানগর স্টেশন থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার মতো। আর এখানে প্রচুর বাস আছে। এখানে কিন্তু বাইরের গাড়ি অ্যালাউ নেই। বাইরের গাড়ি যেগুলো আছে সেগুলো বাইরে পার্কিং আছে, ওখানে রাখতে হচ্ছে। আর এখানে অনেক বাস আছে, অনেক। এইখানে হচ্ছে এন্ট্রি ফর স্ট্যাচু অফ ইউনিটি লেখাই আছে। আর এইদিকে দূরে দেখা যাচ্ছে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের সেই বড় মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি। চলুন এবারে এর ভিতরে ঢোকা যাক। আমি আমার টিকিটটা অনলাইন থেকে বুক করেছি। অনলাইনের ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এখান থেকে আগে আমাকে বুক করে নেবেন। প্রতিদিন মনে হচ্ছে কিছু একটা স্লট থাকে, মানে এতজনই আসতে পারবে, তো সেই অনুযায়ী টিকিটটা আগে থেকে বুক করে নেবেন। আমি সমস্ত ডিটেলস আর একটু জেনে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তারপরে দেখে নিন, এখানেগুলো কিন্তু অ্যালাউ নেই এখানে। হ্যাঁ, ওই ব্যাগ, তারপরে বাইরের খাবার, চুইংগাম, টোবাকো, সিগারেট, আর এগুলো অ্যালাউ আছে। মানে সবই অ্যালাউ আছে, খালি এইগুলো অ্যালাউ নেই, খালি এই আইটেম নট অ্যালাউড। তো এটা একটু ফলো করবেন। আর এখানে ব্যাগ রাখার জায়গা আছে, এই ব্যাগ রেখে ভেতরে ঢুকে যাবেন। এখানে এরকম খাবার দাবারের দোকানও পেয়ে যাবেন। এখান থেকে খাবার দাবার টুকটাক খেয়ে নিতে পারেন। আর এই দূরে দেখা যাচ্ছে হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এখানে টয়লেটেরও সুবিধা আছে, কোনোরকম কোনো প্রবলেম নেই। আর সামনে এখানে টিকিট কাউন্টার আছে। এই যেটা হচ্ছে টিকিট কাউন্টার। যারা আপনারা অনলাইনে টিকিট কেটে আসবেন না, তাদের কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। যদি আপনারা বাইরে ঘোরাঘুরি করেন তাহলে 150 টাকার টিকিট। আর যদি উপরে যান ওই সর্দার বল্লভভাই প্যাটেলের বুক পর্যন্ত একদম টপ ভিউ দেখতে, তাহলে 380 টাকা লাগবে। আমি 380 টাকারটাই কেটেছি। এটা মনে একটা স্কুল থেকে এসছে, পুরো গ্রুপ ঢুকছে। এই যেখান দিয়ে এন্ট্রি হবে। আমি ঢুকে গেছি। এর পাশে দেখুন অনেক লাইন পড়ে। যারা কেটে আসবেন না টিকিট, তাদের কিন্তু লাইন দিতে হবে। আমারটা হচ্ছে অনলাইনে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে কেটে নেবেন, তাহলে লাইনটা দিতে হবে না। আর এখানে দেখুন লেখাই আছে এক্সপ্রেস শো এন্ট্রি, মানে স্ট্যাচু অফ ইউনিটি এন্ট্রি। আর ওদিকে এন্ট্রি আওয়ার্স হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ঢুকে গেছি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে। এখানে একটা সুন্দর এরকম ঝর্ণার মতো করা আছে, যার মধ্যে লেখা আছে হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এত গরম বলে না, এখানে ওয়াটার স্প্রে করা হচ্ছে, ওই জন্য উপর দিয়ে জলের ছিটে পড়ছিল। আহা, কি আরাম হচ্ছে। এরকম গাড়িও আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে সুন্দর করিডোরটা। এখান দিয়ে হাঁটতে কোনো অসুবিধা হবে না আশা করি আপনাদের। এখন আমি চলে এসেছি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির ফুড কোর্টে। এই হচ্ছে ফুড কোর্ট। এখানে 5টা দোকান আছে। আর এখান থেকে ওই আমুলের একটা গ্লোবাল কুজিন বলে একটা দোকান আছে, ওখান থেকে নিয়েছি হচ্ছে এরকম একটা পিৎজা। এটাকে বলা হচ্ছে ইউডি পিৎজা। এটার দাম হচ্ছে 250 টাকা। এর মধ্যে দেখছি যে চিজ, তারপরে কর্ন, ক্যাপসিকাম এসব আছে, আর অরিগানো আর চিলি ফ্লেক্সের টপিং দেওয়া আছে, আর সস। মালটা খেতে ভালো, বেশ সুন্দর, গরম। এবার আপনার কিছু কথা বলি। ভেতরে খাবার অ্যালাউ নেই। বাইরে থেকে বা স্টেশনে নেমে ভালো করে খেয়ে আসবেন। না, এইখানে খাবারের যা দাম, প্রায় 6-7 গুণ বেশি দাম বাইরে খাবারের থেকেও। একটা পাওভাজি দেখছিলাম 370 টাকা।
ধোসা 370 টাকা, বুঝতে পারছেন? প্রচুর দাম, প্রচুর। ওদেরকে জিজ্ঞাসা করলেন যে কেন এত দাম, বলছে আমাদের এখানে রেন্ট মাস গেলে 7 থেকে 7.5 লাখ টাকা রেন্ট দিতে হয়, ওই জন্য এত দাম। আর ভেতরে যেহেতু খাবার নিয়ে এরাও নেই, খাবারে কিন্তু খুব সমস্যা। ওই জন্য বলছি স্টেশনে নামলে ভালো করে খেয়ে আসবেন। আর হ্যাঁ, দিদির দেওয়া যুবসাথীর 1500 টাকায় মোদির স্ট্যাচু অফ ইউনিটিতে এসে পিৎজা খাচ্ছি, আলাদাই ব্যাপার। 1:15 বাজে, চলে এসেছি হচ্ছে আবার যেখানে এসছিলাম প্রথমে, যে ফটোগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে ওইখানে। এই যে হচ্ছে ফুড কোর্ট, এই ফুড কোর্টে খেলাম বেশি দাম দিয়ে অনেক। যাই হোক, এবারে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাই। আর যা রোদ, চাঁদি ফেটে যাচ্ছে, মানে অসম্ভব রোদ, অসম্ভব রোদ। দূরে স্ট্যাচু অফ ইউনিটি, আর এই যে তাঁবুর মতো খাটানো আছে, এখান দিয়ে ওই ওয়াকিং এসকেলেটার আছে, ওটা ধরে চলে যাবো, যেটা এয়ারপোর্টে যেরকম থাকে। এই যেটা হচ্ছে ওয়াকিং এসকেলেটার, এখানে আপনাকে হাঁটতে হবে না, কিচ্ছু না, আপনি খালি দাঁড়িয়ে থাকবেন, চলে যাবেন, এগিয়ে যাবেন। চলে এসেছি স্ট্যাচু অফ ইউনিটির একদম নিচে, এই দেখুন কি বিশাল। আর এখান দিয়ে ঢুকবো, এন্ট্রি আছে, এটা হচ্ছে ভিউইং গ্যালারি। ওই উপরে সে একদম বুকের কাছ পর্যন্ত যাওয়া যায়। চলুনের ভিতরে কি আছে দেখি গিয়ে। আচ্ছা, এই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির ভিতরটা, কত সুন্দর দেখুন ভিতরটা, মানে এত সুন্দর বানিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, অপূর্ব সুন্দর। এই হচ্ছে ভিউইং গ্যালারির ভেতরে লিফটের অংশটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে নর্মাল কিউ পড়েছে, এখানে লাইন টাইন পড়েছে, আর ওই যে ওরা ওপর দিয়ে দেখে নামছে নিচে। আর 380 টাকার যে 380 টাকার যে টিকিটটা কাটবেন, সেইটাকে গেটে দেখাতে হবে, তাহলে ঢুকে দিয়ে দেবে। চলে এসেছি ভিউইং গ্যালারির সামনে, দেখি শুনুন কি আছে এখান থেকে, কী ভিউ দেখা যায়। এই নিচে হচ্ছে নর্মদা নদী, আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে নর্মদা নদীর ড্যামটা। নর্মদা নদীর যে ড্যামটা আছে, ওটার নাম হচ্ছে সর্দার সরোবর ড্যাম। অপূর্ব লাগছে, অপূর্ব ওপর থেকে। এই যে স্ট্যাচু অফ ইউনিটি আছে, এটার হাইট হচ্ছে 182 মিটার। দেখুন এখানে সমস্ত কিছু লেখাই আছে। আর চীনে যে স্প্রিং টেম্পল আছে, মানে বুদ্ধর যে মূর্তিটা, ওটা হচ্ছে 153 মিটার। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচু। আর তারপর তো এগুলোই আছে। এটা কি জাপানের একটা আছে 120 মিটার, স্ট্যাচু অফ লিবার্টি যেটা ইউএসএতে আছে, এটা হচ্ছে 93 মিটার। রাশিয়াতে আছে মাদারল্যান্ড কলস 85 মিটার। আর ক্রাইস্ট দ্য রেডিমার ব্রাজিল যেটা আছে, ওটা হচ্ছে 38 মিটার। মানে ভারতবাসী হিসাবে সত্যি গর্বিত যে এত বড় একটা স্ট্যাচু, যেটা বিশ্বের সবচেয়ে উঁচু, সেটা আমাদের দেশেই রয়েছে। আর এই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, এইভাবে তৈরি হয়েছিল। এটা ছিল হচ্ছে সাধু হিলস, সাধু পাহাড় থেকে এরকম একটা সুন্দর স্ট্যাচু তৈরি করা হয়েছে। ভিউইং গ্যালারি থেকে বেরিয়ে পড়েছি। এবারে এই ওপরের যে পার্টটা আছে, এই আমার পিছনে দেখতেই পাচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, এর ওপরে যাব, মানে এর ওপরের পার্টটাতে যেখানে ওই পাঠাগুলো দেখা যায়, পায়ের আঙুল টাঙুলগুলো, সেগুলো দেখতে যাব। চলুন, এখানেও কিন্তু ওঠার জন্য আপনারা এরকম এসকেলেটার পেয়ে যাবেন। মানে ব্যবস্থা বেশ ভালো, ব্যবস্থা নিয়ে কোনো কমপ্লেন নেই, দারুণ সুন্দর, স্মুথ সব কিছু। চলে এসেছি এখন স্ট্যাচু অফ ইউনিটির একদম উপরে, মানে উপরে বলতে কি, আমি এই পার্ট যেখান থেকে বেস শুরু হচ্ছে সেইখানে। এই আমার পেছনে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই সর্দার বল্লভভাই প্যাটেলের পায়ের নখ, কি বড় বড়, বাপ রে বাপ। আর স্ট্যাচুটা হচ্ছে এই যে ওপরে আমার, দেখতে পাচ্ছেন কত বড়। মানে আমি এতদিন টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু এত বড় স্ট্যাচু, ওরে বাপ রে বাপ, মানে অপূর্ব সুন্দর। মানে এত বড় যে কিছু হতে পারে এবং সেটা আমাদের ভারতবর্ষে আছে, সত্যি ভেবে মানে গর্ব হচ্ছে। অপূর্ব অপূর্ব অপূর্ব। সেই যে ছোটোবেলায় বলতো নখের যোগ্য হবি না, দেখ এই হচ্ছে সেই নখের যোগ্য। মানে আমার এখান থেকে আমার যা হাইট, তার থেকে হয়তো মানে যদি আমি এখানে উঠে দাঁড়াই, আমার এই বুক পর্যন্ত হচ্ছে এর এই যে কোড়ে আঙুলের নখটা সেইটা, আর বুড়ো আঙুলের নখটা তো আরও বড়।
মানে সত্যি এখন মনে হচ্ছে যে এইসব লোকের নখের যোগ্য আমরা কেউ নই। দেখুন বুড়ো আঙুলটা খালি দেখুন, কত বড় বুড়ো আঙুলটা, মানে আমার থেকেও উঁচু বড় বুড়ো আঙুলটা। আর এই হচ্ছে দুটো পায়ের মধ্যিখানের জায়গাটা, ও অপূর্ব অপূর্ব। আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে সর্দার সরোবর ড্যাম। চলুন আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, যা রোদ, মাথা যন্ত্রণা করছে। এবারে বাসে করে আবার একতানগরের দিকে যাব। আর কিচ্ছু এখানে নেই, এবার আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন। বেশ অনেকক্ষণ টাইমটা কাটালাম, প্রায় নেই করে 3-4 ঘন্টা তো কাটিয়ে দিলাম আরামসে। ঠিক আছে চলুন এবারে। সময় হয়েছে রাত্রি 12:01। পৌঁছে গেছি হচ্ছে আহমেদাবাদ জংশনে। আমার পিছনের ট্রেনটা, যে ট্রেনটা করে সকালবেলা গেলাম, ওই ট্রেনটা করে আবার চলে এসেছি। এবারে এখানে থাকবো আহমেদাবাদ স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে। কাল আবার ভোরবেলা 5:45 আমার ট্রেন এখান থেকে মুম্বাই যাওয়ার। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও একটা নতুন ট্রেন জার্নির ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড নাইট, গুড বাই ফ্রম আহমেদাবাদ।